বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব। এতে জনগণের মধ্যে সন্দেহ ও আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রার শুরুতে তিনি এই কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা আবারও শেখ হাসিনার পুরনো কৌশলের পথে এগিয়ে চলছে। তিনি বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন। শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য স্পষ্ট দেখতে পেয়েছেন। তারা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে। তিনি ছিলেন প্রকৃত গণতন্ত্রের পক্ষে আপসহীন এক নেতৃত্বের প্রতীক। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ফ্যাসিবাদের প্রতীক আব্দুল হামিদ কিভাবে দেশত্যাগ করেন? তার লাল পাসপোর্ট কি এখনো বৈধ? উপদেষ্টারা থাকতেও কেন সব রোধ করা গেল না?